ডিজিটাল সিকিউরিটির নামে সাংবাদিক গ্রেপ্তার নয়, খুলনা জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা। ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খুলনা জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। রোববার সকালে খুলনা নগরীর সার্কিট হাউসে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় খুলনা জেলার 50 জন ও 9টি উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। জেলা প্রশাসক বলেন, চাকুরির ক্ষতি হলেও আমরা নিরপেক্ষ থাকব, এই মানসিকতা নিয়ে নির্বাচন পরিচালনা করছি। তিনি জানেন, খুলনা 5টি সংসদীয় আসনে নির্বাচন পরিস্থিতি এখন পর্যন্ত আদর্শ এবং প্রার্থীর সহযোগিতাপূর্ণ আচরণ করছেন। আগামী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে। ভুয়া তথ্য ও অপতথ্যকে নির্বাচনকালীন সময়ের সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, AI প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের সমাজে দর্পণ উল্লেখ করে তিনি অনিয়ম তুলে ধরার জন্য গণমাধ্যমের ভূমিকা প্রশংসা করেন। গত বছর 42,761 তার বেশি ঝামেলা করলে চাচা এখন চাচা গরিব মানুষের টাকা পয়সা ধার বাবা আমার 10,000 টাকা বা 10 লাখ টাকা খরচ হয়ে গেছে, আমি টাকা ব্যবস্থা করি, দেখা 50 লাখ টাকা ডেভেলপার বসে পড়ে, বসে না পড়লে তো ব্যবস্থা করবো। তো চাচা বুদ্ধিমান হলে চাচা বসে পড়লো, এইভাবে আস্তে আস্তে বসায় দিয়ে কিনে ব্যবসায়ী ব্যবসায়ী কিনেই নেন না। সুপ্রিয় সভাপতি, আবারও আমি নিলাম। আমরা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমরা একটা ক্লাস করতে পারি মনে হয়। হ্যাঁ, আমি এবারে ডাক দেবো গোলাম রব্বানী, গাজী মোহাম্মদ মাকুলউদ্দিন, সিনিয়রে থাকবে রেজাউল ইসলাম, বাবর হোসেন।